আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধু হানি পাকন দীর্ঘদিন প্রবাসে থাকেন, নিজ এলাকা একটু দেখতে চেয়েছেন। আমার কাছে বলেছেন যেন নিজ এলাকাটা একটু দেখাই। আমি আর আমার বড় ছেলে সকালবেলা বের হয়ে গেলাম। আজকে তার নিজ এলাকাটা একটু দেখানোর চেষ্টা করব। আজকে আমরা যাব ঘুঙ্গিয়াকুল বাজারে। এটা কালকিনি মাদারপুরে অবস্থিত ঘুঙ্গিয়াকুল বাজার। চলেন বাজারে যাই। ভালো আছেন? গোপালপুর থেকে রওনা হয়েছি, মিনাজদি হয়ে ঘুঙ্গিয়াকুল যাব। যাওয়ার পথে সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো, গ্রামীণ দৃশ্য। কাঁথা সেলানো হচ্ছে, গ্রামের মহিলারা কাঁথা সেলাচ্ছে, খুবই ভালো লাগলো দেখে। যাওয়ার পথেই একটা মাদ্রাসার দিকে দাঁড়িয়ে পড়লাম। পশ্চিম মিনাজদি কিরাতুল কুরআন নুরানি মাদ্রাসা, দেখে ভালো লাগলো। বাচ্চা কাচ্চাদের পড়াশোনার শব্দ পেলাম। ভিতরে একটু ঢুকবো। মাদ্রাসায় ঢুকতেই হাতের ডান পাশে সুন্দর বাচ্চাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে, দেখে ভালো লাগলো। মাদ্রাসায় বাচ্চাদের পড়াশোনা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সকালবেলা আম্মা আদৌ ঘুম ভেঙে উঠে পাঠিয়ে দিতেন মক্তবে, সূরা সেপরা এগুলো শেখানোর জন্য মাদ্রাসায় যেতাম, সেটাই মনে পড়লো দেখে। ঘুঙ্গিয়াকুল বাজারে ঢোকার ঠিক আগেই সরকারের একটা আশ্রয় প্রকল্প আমার চোখে পড়লো। যাদের ভূমি নেই, যাদের বাড়ি নেই, তাদেরকে একটি আধা পাকা বাড়ি, এই প্রকল্প সেটারই অংশ। দেখে আমার খুবই ভালো লাগলো। একটু ভিতরে ঢুকবো, আপনাদেরকে এই আশ্রয় প্রকল্পটা একটু ঘুরিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম আপা, এখানে কয়টা ঘর আছে বলতে পারবেন? 49। আশ্রয় প্রকল্পের সাথেই একটা ঘাট বাঁধানো আছে, বড় একটা পুকুর আছে। এটা সুন্দর একটা ব্যবস্থা তাদের জন্য। সামনে ভ্যান দেখা যাচ্ছে, কিছু লোক আছে, দেখি তাদের থেকে কোনো তথ্য পাই কিনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এনে কেউ আছেন? এনে কয় ঘর আছে কাকি বলতে পারবেন? 49টা। মাছ নিয়ে এসে বিক্রি করার জন্য। চলো বাবা। আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর করে ঘরগুলি তৈরি করা হয়েছে, সিরিয়ালি রঙিন টিন ব্যবহার করা হয়েছে, দেখতে খুবই ভালো লাগে। আমি একটু ভিতর দিয়ে ঘুরে এখন বের হয়ে যাব। বাজারে ঢোকার ঠিক আগেই ঘুঙ্গিয়াকুল বাজার মসজিদটা দেখা যায়। এই যে মসজিদ, মসজিদের সামনে মাঠ আছে, পাশে একটা নুরানি মাদ্রাসা আছে, বাচ্চারা এখানে পড়াশোনা করে। ওই যে বাচ্চাদের দেখা যাচ্ছে। এটা বাজারের মেন রাস্তা, বাজারে ঢুকবো এখন। ভাই এটা কি ঘুঙ্গিয়াকুল বাজার? এটা প্রাইমারি স্কুল ছিল না বাজার উপর? এটা কোন দিকে? ওই রাস্তা দিয়ে? আসসালামু আলাইকুম। বাজার বসে কি এখানেই? আর সামনে দোকানপাট নাই? স্কুলটা আছে না মাথায়? অত্র এলাকার প্রয়োজনে হাটবাজার সাধারণত গোপালপুর কেন্দ্রিক, এজন্য এখানে ওইভাবে হাটবাজার জমে ওঠেনি। আসসালামু আলাইকুম। প্যাকেট জুস আছে? হ্যাঁ দেন একটা। ছেলে আমার সাথে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠেছে, ওর জন্য একটা জুস কিনে নিলাম। এই বাজারে একমাত্র নাস্তার দোকান এটা। এই যে সবাই নাস্তা করতেছে সকালবেলা। যারা বাইরে নাস্তা না করে তারা এখানে নাস্তা করে। সকালে যারা বেরোয় এখান থেকে নাস্তা করে যার যার কাজে যায়। এই যে এলাকার সবাই নাস্তা করছেন, বয়স্ক মুরব্বী ইয়াং সবাই এখানে। বেশ জমজমাট, ভালো লাগলো দেখে। খুবই গ্রামীণ
একটা পরিবেশ আছে, দুই পাশে খোলামেলা পরিবেশে নাস্তা করছে সবাই। সকালবেলার আড্ডা, জমজমাট আড্ডা। এইখানে বাজারে উঠে সবাই একসাথে মিলিত হয়, চা নাস্তা করে, জমজমাট আড্ডা করে যে যার কর্মস্থলে আস্তে আস্তে চলে যায়। খুবই ভালো লাগলো দেখে। একটা প্রাইমারি স্কুল আছে সামনে, আমি দেখাবো। আমাদের সাথে গোপালপুর স্কুলে এলাকার যারা পড়াশোনা করেছেন, এখানে প্রাইমারি শেষ করে আমাদের হাই স্কুলে ভর্তি হয়েছে। ভাবতেই ভালো লাগে, গোপালপুর থেকে ঘুঙ্গাকুল বেশ দূরে, অনেক দূরে, কারণ এখানকার বাজার ঘাট সব কিছু হচ্ছে গোপালপুর কেন্দ্রিক। তো ওরা এত দূর থেকে প্রতিদিন স্কুলে যেত, ক্লাস অ্যাটেন্ড করতো। বেশ কষ্ট করেছে পড়াশোনার জন্য, দেখেই বোঝা যায় অনেক দূর। আমি এখন সেই প্রাইমারি স্কুলটা একটু যাব, আপনাদেরকে প্রাইমারি স্কুলটা দেখানোর একটু চেষ্টা করব। এই যে প্রাইমারি স্কুলে যাওয়ার রাস্তাটা এখনও কাঁচা রয়ে গেছে। বৃষ্টি হলে খুব বাজে অবস্থা হয়, বোঝাই যায়, যেটা আসলে কাম্য না। রাস্তাটা পাকা হলে কোমলমতি শিশুদের উপকার হতো, দেখতেও ভালো লাগতো। ঘুঙ্গাকুল এলাকাটা বেশ বড়, এখানকার মানুষের যাতায়াত এই রাস্তা কেন্দ্রিকেই। তো বোঝা যায় বৃষ্টি কাদা হলে তারা আসলে অনেক কষ্ট করে। যে আমার বাবা আসছে, আদিয়াত, আসো আব্বু। স্কুলটার কাছাকাছি চলে এসেছি, ওই যে স্কুল দেখা যাচ্ছে। আমরা এখন স্কুলে ঢুকবো। দেয়াল লিখন আছে, সুন্দর সুন্দর দেয়াল লিখন লেখা আছে। দিন বদলের বইছে হাওয়া, শিক্ষায় আমাদের প্রথম চাওয়া, লোভা ব্যক্তি কখনো শান্তি লাভ করে না, শিক্ষায় জীবনের মূল, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমাতে দেয় না, মূর্খতা এমন এক পাপ সারা জীবনেও যা প্রায়শ্চিত্ত হয় না। সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা লেখা। এটা নতুন ভবন, এটা এখন মূল ভবন হয়ে গেছে। ওটা পুরাতন ভবন ছিল, এটা নতুন ভবন। আমি যদি একটু কাছ থেকে দেখাই, ঘুঙ্গিয়াকুল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1989 খ্রিস্টাব্দ। বন্ধু হানিফ, শুধু তোর জন্য চলে এসেছি, তোর এলাকা ঘুঙ্গাকুলে আমার ছেলেরে নিয়ে আসছি। এই যে তোর স্কুলের সামনেই। আজকে এই পর্যন্তই, বাজার দেখা শেষ। তোদের এলাকা ঘুরে দেখলাম, ভালো লাগলো, বেশ সুন্দর গ্রামীণ পরিবেশ। সকালটা ভালোই কেটেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঘুঙ্গাকুল বাজার দেখা শেষ। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।